ওয়েলকাম ব্যাক টু হবি প্লাস। টুডে আজ আমরা দেখব বা শিখব আইজিবিটি মসফেট বা পাওয়ার ট্রানজিস্টর তাদের গেটকে কীভাবে ড্রাইভ করতে হয়। আমি এখানে একটা ছোটো সার্কিট বানিয়ে রেখেছি। সার্কিটটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে মেন ট্রান্সফরমার বা চপার ট্রান্সফরমার, যেখান থেকে আমরা আউটপুট ভোল্টেজটা নেব। সেখানে 220 ভোল্টেজ পড়ে রেকটিফায়ার হয়ে ফিল্টার হয়ে 310-11 ভোল্ট হয়ে এসে আমি এখানে মসফেট দেখিয়েছি, আইজিবিটি হলেও তাই, পাওয়ার ট্রানজিস্টর হলেও তাই। মসফেটে এসে পড়বে, মসফেটে পড়লে পরে মসফেটটা যখন অন হবে তখন এই লাইনটা শর্ট হবে, শর্ট হয়ে গ্রাউন্ডে যাবে এবং যখন বন্ধ হয়ে যাবে তখন আমরা এটা অফ হয়ে যাবে। অফ হয়ে গেলে পরে আমরা এখানে একটা পালস মোডে ডিসি এসি সাপ্লাই পেতে থাকবো পালস মোডে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মসফেটটা, বহু সময় দেখা গেছে এই মসফেটটাকে ঠিকমতো আমরা ড্রাইভই করাতে পারি না, বারবার মসফেট কেটে যায়, বারবার মসফেট গরম হয়, ইত্যাদি ইত্যাদি। সেই সার্কিটটা আজকে কী করে তৈরি করতে হয়, কী করে করলে ভালো হয়, সেটা আজকে আমরা ডিসকাস করব। সাধারণত এই যে ট্রানজিস্টরটা, এই ট্রানজিস্টরটা ইউজ হয় না সাধারণত। এই ট্রানজিস্টরটা ইউজ হয় না, এর এগেনস্টে একটা রেজিস্ট্যান্স ইউজ হয়। এই রেজিস্ট্যান্সটা ইউজ করলে যেটা হয়, মেরিটস এবং ডিমেরিটস দুটোই আছে। মেরিটস আমি খুব একটা ভালো বুঝি না, যাই হোক ডিমেরিটসটাই দেখি। যে গেটে যে ভোল্টেজটা পড়ে, সেই ভোল্টেজটা যখন অন হয়, পালসটা যখন অন হয়, তখন এই রেজিস্ট্যান্স, এখানে যদি একটা রেজিস্ট্যান্স ধরে নিই, তাহলে এই রেজিস্ট্যান্সটা দিয়ে সেই কারেন্টটা ফ্লো করতে থাকে, ফলে গেটের ভোল্টেজটা কমে যায়। এবং গেটের ভোল্টেজটা কমে গেলে পরে এই ভোল্টেজটা থ্রেশহোল্ড ভোল্টেজের নিচে চলে আসতে থাকে। যাহা তো নিচে আসতে থাকে তখনই এই ট্রানজিস্টরটা বা মসফেটটা বা আইজিবিটিটা গরম হতে শুরু করে এবং নয়েজ তৈরি হয়। নয়েজ তৈরি হলে পরে বিভিন্ন রকম সমস্যা হয়, বারবার ব্রেকডাউন হয় এবং সার্কিটটা ঠিকঠাক চলে না, চলেই না সার্কিটটা। ফলে এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা রেজিস্ট্যান্সটাকে রিপ্লেস করেছি একটা ট্রানজিস্টর দিয়ে। এটা একটা পিএনপি ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর দিয়ে এটা রিপ্লেস করা হয়েছে। এখানে আমি ধরে নিই এখানে আমার একটা সিগন্যাল জেনারেটর আছে, যেখান থেকে আমি একটা সিগন্যাল জেনারেট করছি বা পালস জেনারেট করছি, পালস জেনারেটর বা সিগন্যাল জেনারেটর হোয়াট এভার ইটস। তার একটা সার্কিটও এখানে আছে, সেটা আমি পুরোটা আঁকিনি, সার্কিটও এখানে আছে। ঠিক এরকমই একটা সার্কিট, যেটা দিয়ে এরকমভাবে চপারটা যেরকম চলছে, এই পালস ট্রান্সফর্মারটাও সেইভাবে চলবে। এবার এই পালস ট্রান্সফর্মারটা চললে পরে এখানে একটা ভোল্টেজ আসবে, পালস আসবে এখানে একটা, সেটা এরকমই একটা পালস আসবে। সেটা ধরা যাক আমার যদি পালসটা 0 to 12 পিকের পালস হয়, তাহলে আমি এখানে মোটামুটি একটা একই জিনিস পাবো যদি আমি ট্রান্সফর্মারটা ঠিকঠাক বাঁধতে পারি। তো এবার সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এখানে আমি একটা পালস পাওয়ার পর এই পালসটা আমার 12 ভোল্টের পালস এসে হাজির হবে। ফরওয়ার্ড বায়াসে যে কোনো ডায়োড 0.7 ভোল্ট ড্রপ করে, ফলে এখানে এসে আমি 11.3 ভোল্ট পাবো। আবার একটা ডায়োড আমার লাগানো আছে সার্কিটে, তাহলে আমি এখানে এসে 10.6 ভোল্ট পাবো। অর্থাৎ 10.6 ভোল্ট দিয়ে আমি কিন্তু এই মসফেটটাকে ড্রাইভ করাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে 10.6 কেন, কেন 5 নয়, কেন 12 নয়, কেন 15 নয়, কেন 16 নয়, কেন 18 নয়? সেই বিষয়টা ডিপেন্ড করে হচ্ছে আমি কীভাবে ডিজাইন করছি তার উপরে, আমার কতটুকু প্রয়োজন তার উপরে। তবে মাথায় রাখতে হবে গেট সোর্স ভোল্টেজ, গেট এবং সোর্স ভোল্টেজ +-20, ডেটা শিট থেকে দেখা যায় এটা। তাহলে 20-র উপর আমি কখনোই দিতে পারবো না, বা 30 হলে 30-র উপর আমি কখনোই দিতে পারবো না, একটু কমের দিকে দেওয়াই ভালো। তো সেই কারণে এটা আমি ধরে নিচ্ছি যে +-20 আছে, আমি 12 ভোল্ট দেখিয়েছি, এটা 15 দিয়েও ড্রাইভ করানো যাবে, অসুবিধা কিছু নেই। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে একটা এই পালসটা যখন বন্ধ হবে, এই পালসটা যখন বন্ধ হবে, এটা তো অন টাইম, এটা অফ টাইম। এই অফ টাইমে কিন্তু এখানে একটা বিশাল ক্যাপাসিটার, এই যে ক্যাপাসিটারটা আগে বলে নিই। ক্যাপাসিটারটা হচ্ছে কিন্তু এখানে কোনো ফিজিক্যাল কোনো ক্যাপাসিটার কিন্তু লাগানো নেই, এটা আমি শুধু বোঝানোর জন্য এঁকেছি। অ্যাকচুয়ালি সোর্স, এই যে আমার সোর্স এবং ড্রেন, বেস বা গেট, এর মধ্যে কিন্তু একটা ভার্চুয়াল ক্যাপাসিটেন্স থেকে যায় সব সময়, এটা আটকানো যাবে না। কিন্তু সেই ক্যাপাসিটেন্সটা যাতে থেকে গেলেও যাতে আমি তাকে ডিসচার্জ করতে পারি এবং এটাকে আবার যেন জিরো মোডে নিয়ে আসতে পারি, অর্থাৎ জিরো এলে পরে থ্রেশহোল্ড ভোল্টেজ পার হয়ে গেলে পরে কমে গেলে পরে এই ট্রানজিস্টরটা অফ হলো এবং
নাহলে কী হবে, স্লিভ হতে থাকবে, বারবার স্লিভ হতে থাকবে এবং আস্তে আস্তে ট্রানজিস্টারটা মসফেটটা গরম হতে শুরু করবে। ফলে এই জায়গাটা আমাদের ডিসচার্জ করাটা, এই যে ক্যাপাসিটারটা, এই ভার্চুয়াল ক্যাপাসিটার যেটা আমি এঁকে রেখেছি, আদৌ সেটা থাকে না বা লাগানো হয় না, সেইটাকে আমরা ডিসচার্জ করার জন্যই এই ট্রানজিস্টারের পথটা নিয়েছি। এখন কি করে কাজ করে সেটা দেখি। এখান থেকে এলো 11.3 ভোল্ট, এখানে এলো 10.6 ভোল্ট, এখানে এলো 10.6 ভোল্ট, তখন এখানে কিন্তু 11.3 ভোল্ট যেহেতু, তাহলে এই ট্রানজিস্টারটা অফ মোডে রাখলো। এই অফ মোডে থাকার জন্য এখান থেকে কিন্তু কোনো কারেন্ট পাস করতে পারবে না, পুরো ভোল্টেজটা গিয়ে পড়বে গেটে। কিন্তু যখন এটা অফ মোডে গেল, অর্থাৎ পিক থেকে নেমে গেল, নেমে গিয়ে 0 ভোল্টেজে চলে গেল, তখন এই ভোল্টেজটা 0 হয়ে গেল। কিন্তু এই ক্যাপাসিটারটার জন্য এখানে তো ভোল্টেজ রয়ে গেছে, 10.6 ভোল্ট রয়ে গেছে, তাহলে এটা নেগেটিভে চলে গেল, এটা পজিটিভে থাকলো, ট্রানজিস্টারটা শর্ট হলো, শর্ট হওয়ার সঙ্গে সঙ্গে ক্যাপাসিটারটা ট্রানজিস্টার থ্রু গ্রাউন্ড হয়ে গেল। আবার যা ওই পিকটা হাই হবে, সঙ্গে সঙ্গে আবার এখানে ভোল্টেজ তৈরি হবে, এটা অফ মোডে চলে যাবে, এটা ফুল ভোল্টেজটা এখানে ফেলবে, ফেলে এটাকে স্টার্ট করে দেবে। এটা যদি মসফেট হয়, ওয়েল অ্যান্ড গুড, অসুবিধা নেই। কিন্তু যদি পাওয়ার ট্রানজিস্টার হয় বা আইজিবিটি হয়, তাহলে কিন্তু এই যে চপার ট্রান্সফরমারটা, এইটার কিন্তু একটা প্রোটোকল আছে, সেই প্রোটোকল মেনটেন করে এটাকে বাইন্ডিং করতে হয়। এই প্রোটোকলটা যদি মেনটেন না করেন, ট্রানজিস্টারের ক্ষেত্রেও কাজ করবে না, আইজিবিটির ক্ষেত্রেও কাজ করবে না। তখন আইজিবিটি বা ট্রানজিস্টার গরম হতে থাকবে, পাওয়ার ঠিকমতো যাবে না, ফলে সমস্ত জায়গায় সার্কিটটা গণ্ডগোল, এবং এইটা গরম হওয়া মানেই এর সমস্ত রেটগুলো পাল্টাতে শুরু করবে, ফলে আপনার এফিসিয়েন্সি কমতে শুরু করবে। সেইটা যদি আপনাদের মনে হয় যে এই প্রোটোকলটা কী, এই ট্রান্সফর্মারটা কী করে বাঁধতে হয়, বা এই ট্রান্সফর্মারটা কী করে করলে ঠিকঠাক চলবে, এবং এই ট্রান্সফর্মারটা ঠিকঠাক করলেই এখানে আইজিবিটি লাগালেও কোনো অসুবিধা নেই। বহু লোকের ধারণা আছে বিলো 20 কিলোহার্জ আইজিবিটি চলে, বহু লোকের এই ধারণা আছে, কিন্তু এটা ভুল। আর একটা কথা বলে রাখা দরকার, আইজিবিটি ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টার, আদৌ ব্যাপারটা ইনসুলেটেড নয়। আমি নিজে টেস্ট করে দেখেছি, আইজিবিটির গেটে ভোল্টেজ পড়লে সে অ্যাম্পিয়ার নিতে শুরু করে, অর্থাৎ ভোল্টেজ ড্রপ হয়, অর্থাৎ বেস থেকে কালেক্টর এমিটারে, অর্থাৎ আইজিবিটির ক্ষেত্রে গেট থেকে এমিটারে একটা কারেন্ট ফ্লো করতে শুরু করে। যখনই এখানে কারেন্ট ফ্লো করতে শুরু করে এবং আপনার এই ট্রান্সফর্মার যদি সেই কারেন্ট ফ্লো করাতে না পারে, তাহলে কিন্তু এর ভোল্টেজ কমে যাবে। ভোল্টেজ কমে গেলে এটা থ্রেশহোল্ডের দিকে চলে আসবে, তখন এখান দিয়ে হাই পাওয়ার ট্রান্সফার হবে না এবং বা আইজিবিটি গরম হতে শুরু করবে। ট্রানজিস্টারের ক্ষেত্রেও পাই। সেই ক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে এইটা কী করে করতে হয়, আমাকে জিজ্ঞেস করতে পারেন বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের নিশ্চয়ই সেই জায়গাটা ক্লিয়ার করব, বলবো কী করে করতে হয়। আর ভিডিও যদি মনে হয় ইনফরমেটিভ, আপনাদের যদি মনে হয় ভালো লাগলো, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।